ন্যায্য মূল্যের ওষুধের দোকান মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। গত মাসের 16 তারিখ চিত্তরঞ্জন সেবা সদনে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী বুঝতে পারেন ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সব ওষুধ মিলছে না। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তাদের বিষয়টি দেখার নির্দেশ দেন তিনি। তারপর কেটে গেছে 1 মাস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফেয়ার প্রাইস মেডিসিন শপের পরিস্থিতি বদলালো কি? শহরের নানান হাসপাতাল ঘুরে দেখল 24 ঘন্টা। খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ওষুধ, দিনভর কাউন্টারে লম্বা লাইন, দূর দূরান্ত থেকে সস্তায় ওষুধ কিনতে আসছেন সাধারণ মানুষ। সরকারি নির্দেশ বলছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে জেনেরিক নামে 142টি ওষুধ রাখতেই হবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর কাউন্টারে পৌঁছে তালিকাভুক্ত সব ওষুধ কি পাচ্ছেন ক্রেতারা? আমাদের ট্যাবলেট যা কিছু লাগবে বাইরে দিয়ে নিতে হচ্ছে। অনেক ওষুধ পাওয়া যায় না, তারপরে ডাক্তাররা বলে বাইরে দিয়ে নিয়ে আসবে। আমি আজকে প্রেসক্রিপশন নিয়ে এসেছি, ওষুধ নিয়েছি, আমার সব ওষুধ পেয়েছি। আমি ডাক্তার আমাদের ওষুধ লিখে দিয়েছে, আমরা ওষুধ কিনে ব্যবহার করছি, আমরা এখান থেকে কোনো ওষুধ পাইনি। আমরা ওষুধ এখানে প্রথমে নিয়েছিলাম, তারপর দেখলাম ওষুধ খুব দেরিতে কাজ করে, এর জন্য বাইরে থেকে ম্যাক্সিমাম ওষুধ নিই। সমস্যার জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মীরা ডাক্তারদের দিকেই আঙুল তুলছেন। প্যান 40 লিখে দেওয়া হলো, সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল 40। এবার কাস্টমার সেটা তো বোঝে না, যারা গ্রামের দিক থেকে আসে তারা এসে বলছে না এটা তো ডক্টর লিখে দিয়েছে, আপনার এটা কেন দেবেন না? চিত্তরঞ্জন সেবা সদনে আমরা দেখলাম যে সব ওষুধ পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা এখন এসেছি শম্ভুনাথ পণ্ডিতে। দুটো দিয়েছিল, ওর মধ্যে একটা বাইরের দিক দিয়ে কিনলাম আর একটা ওখান দিক দিয়ে দিয়েছি। এটা কম দামে পাওয়া যায়, এখান থেকে কিনে নিয়ে যাই। তো এখন ওই সুগারেরটা আছে আর দুটো নেই। 4টা লিখেছে, আর 3টা পেয়ে যায়, একটা পাই না, একটা বললো বাইরে থেকে নিয়ে। এখানে ওষুধ না মেলার জন্য দোকানদাররা আবার যোগানের সমস্যাকে দায়ী করছেন। র মেটেরিয়াল অ্যাভেলেবেল নেই, প্রোডাকশন হচ্ছে না, কোনো কারণে প্রোডাকশন লেট হচ্ছে, ওখান থেকে চেন চলছে, ওখানে যদি প্রোডাকশন না হয় তো লেট হবে। এখানে দেখি এক ভদ্রলোক 3 সপ্তাহ ধরে ঘুরে যাচ্ছে, শুধুমাত্র একটা টেস্ট করার জন্য যে ওষুধ তার প্রয়োজন তা তিনি পাচ্ছেন না। এক্সরে হচ্ছে না, এই সিটিবিএস যে টেস্টটা এটা হচ্ছে না। ওষুধ এই বার্মিল পাউডারটা না পাওয়ার জন্য এখানে বলছে কিনা একটা পাওয়া যাচ্ছে, তার বাদে অনেক ইনজেকশন অনেক কিছু পাওয়া যাচ্ছে না। এই লাইনের জন্য দেরি হচ্ছে, আর অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না ঠিক মতন। যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর নামের সঙ্গে মিলছে না। ওনারা বলছেন কম্পোজিশন এটা খেলেই হয়ে যাবে। পরিষেবা আরেকটু উন্নত করলে বেশি ভালো হয়, এটা দিদির কাছে আমাদের আবেদন। শহরের যে কটা সরকারি হাসপাতালে আমরা ঘুরলাম, বেশিরভাগেরই এক অবস্থা, ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যাচ্ছে না ওষুধ। সবচেয়ে খারাপ অবস্থা পিজি হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী যেভাবে হাসপাতালে গিয়ে বলে এসেছেন, তারপরেও কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুদ্রার সঙ্গে কমলিকা সেন, কলকাতা।